আপনি কেন এমন ভাবে কাঁদেন? মায়ের নবী ডাক দিয়ে বলবে, ওরে জিব্রাইল তবে শুনো, আমাকে আজকে হাসরে ময়দানের মধ্যে উঠানো হয়েছে, বলো আমার গুনাহগার উম্মত গুলো কই? আমি ডান দিকে তাকাইলাম, আমার একটা উম্মত তো দেখতে পাই না। আমি বাম দিকে তাকাইলাম, আমার একটা উম্মত তো দেখতে পাই না। আমি সামনের দিকে তাকাইলাম, আমার একটা উম্মত তো দেখতে পাই না। আমি পিছনেও তাকাইলাম, কই আমার উম্মত গুলো কই? না জানি আমার উম্মত গুলো আল্লাহ জাহান্নামের মধ্যে ফালাইয়া দিছে। জিবরাইল আওয়াজ দিয়া বলবেন, ও নবী আমার, না না, আপনার গুনাহগার উম্মতকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফালায় নাই। ও পয়গম্বর, এখন পর্যন্ত আল্লাহ কাউকে জমিন দিয়া উঠায় নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, আপনার উম্মতগুলো এখনো উঠানো হয় নাই। আপনি আগে উঠছেন, তারপর নবীদেরকে আল্লাহ উঠাইবেন। ও পয়গম্বর, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনার জন্য আল্লাহ একটা স্পেশাল জায়গা বানাইয়ে রাখছে। ওই যে মাকামে মাহমুদ, কত সুন্দর একটু জায়গা, ওই জায়গার মধ্যে সিজদায় পড়ে আমার পয়গম্বর আপনার আমার জন্য কাঁদবেন আর বলবে, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। আল্লাহ অর্ডার করে দিবেন, ও পয়গম্বর আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনাকে হাসরের ময়দানে আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম, যাকে খুশি তাকে নিয়ে আজকে আপনি জান্নাতের মধ্যে চলে যান। মায়ার নবী বলেন, এরে আয়েশা তুমি শুনো, কিয়ামতের ময়দানে আদম নবী উঠে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঈসা নবী উঠে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওই মুসা নবী হাসরের ময়দানে ওঠার পর সিজদায় পড়ে কান্না করবে আর আওয়াজ দিয়া বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, ও নবী আমার, আপনি কি করবেন বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা আমি একবার মিজানের পাল্লায় চলে যাব, আবার দৌড়াইয়া ওই পলসিরাতের কিনারায় আমি হাজির হয়ে যাব, আবার আমি দৌড়াইয়া জাহান্নামের গেটে দাঁড়াইয়া যাব। ও আয়েশা, ওই কিয়ামতের ময়দানে আমি বলবো না, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ও আয়েশা তবে শুনো, হাসরের ময়দানে আমি সিজদায় পড়ে কান্না করব আর বলবো, আল্লাহ আপনি আজকে আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচান, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচান। এর নবীর আশিকির দল আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর আপনার গুনাহগার উম্মতকে আপনি কেমন করে আপনি চিনবেন? নবীজি ডাক দিয়া কয়, রে আয়েশা তুমি কি জানো না, 1000 যদি ঘোড়া থাকে তাদের মধ্যে যদি একটা সাদওয়ালা ঘোড়া থাকে, ওই ঘোড়াটাকে চিনতে কোনো কষ্ট হবে কিনা বলো? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, রাসূল না না, চিনতে কোনো কষ্ট হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা আমার গুনাহগার উম্মত গুলো উযু করেছে নামাজ আদায় করার জন্য, আল্লাহ 4টা জিনিস ফরজ করেছে, পুরা চেহারাটা ধুয়ে ফেলেছে, হাত 2টা ধুইছে, এমন করে করে পা 2টা ধুইছে, 4টা অঙ্গ কিয়ামতের ময়দানে উযুর অঙ্গগুলো নূরের দ্বারা ঝলমল ঝলমল করতে থাকবে। এই জন্য বেশি বেশি করে উযু করব, এই হাত নূরের দ্বারা ঝলমল ঝলমল করবে, চেহারা নূরের দ্বারা ঝলমল ঝলমল করবে, মায়ার নবী দেখেই চিনা ফেলাইবে এটাই হলো আমার উম্মত। জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, আরজু হায় মাই তুঝে দেখা করো। নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ ওয়ালারা গভীর রাতে উঠা মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া কান্না করত আর বলতো, মালিক জান্নাত দিয়া কি করব আর জাহান্নাম দিয়া কি করব?
কিয়ামতের ময়দানে এই চক্ষু দুইটা দিয়া যেন একটা বার তোমাকে দেখতে পা। আল্লাহ জান্নাত বানাইলো মানুষদেরকে দেওয়ার জন্য। সর্বপ্রথম মানব আদম পয়গম্বর, আদম নবীকে আল্লাহ তাআলা বানাইলেন। আদমকে বানানোর জন্য আল্লাহ ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো। ও ফেরেশতার দল, কে আসো জমিন থেকে মাটি নিয়ে আসবা, আমি আদম বানাইব। ইসরাফিল জমিনের মধ্যে চলে আসলো। এই জমিনের এমন ভাবে কান্নার আওয়াজ, জমিন ডাক দেয়া বলে, ইসরাফিল আমার থেকে মাটি নিবা না, কারণ মাটি দিয়া আল্লাহ আদম বানাইবে। আদম সন্তান গুলো কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাইবে। আমার থেকে মাটি নিও না, আমি তোমার কাছে ক্ষমা চাই। ইসরাফিলের বড় মায়া লেগে গেল, আল্লাহর কাছে হাজির। আল্লাহ বলে, ইসরাফিল কেন জমিন থেকে মাটি আনো নাই বলো। ইসরাফিল ডাক দেখ, আল্লাহ কেমন করে আনবো, কারণ মাটি আনতে গেলাম জমিন কান্না করে জাহান্নামের ভয়। এর যুবক ও বুড়া বাবা যারা পর্দার আড়ালের মা গো, আজকে আমাদের অন্তরে জাহান্নামের ভয় নাই। পাথর কান্না করে ওই জাহান্নামের ভয়। মুসা নবী রাস্তা দিয়ে যায়, নজর করে দেখতে পায় পাথরের কান্নার আওয়াজ। মুসা নবী ডাক দেখে, পাথর তুমি কেন কাঁদো? পাথর ডাক দেয়া বলে, ও নবী মুসা, আমি জানি কিয়ামতের ময়দানে পাথর এবং মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ধরাইব। আমি পাথর দিয়ে যদি জাহান্নামের আগুন পরকালে ধরায়, আমার অবস্থা কি হবে? আমরা স্বাভাবিক দুনিয়ায় দেখি মানুষ নরম নরম জিনিস দিয়ে জাহান্নামের আগুন, তো এর চেয়ে হাজার হাজার গুণ বেশি দুনিয়ার আগুন চাইতে এই দুনিয়ার আগুন নরম নরম জিনিস দিয়ে ধরায়। আর কিয়ামতের ময়দানে রাসূল বলেন, জাহান্নামের আগুন ধরানোই হবে মানুষ এবং পাথর দিয়া। ওই পাথরে কান্নার আওয়াজ। পাথর ডাক দেয়া বলে, পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য চলে যান, তবে একটু জানবেন আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা। আল্লাহর নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলার পর ডাক দিয়ে কে, আল্লাহ তোমার পাথর কান্না করে, আল্লাহ তুমি পাথরকে ক্ষমা কইরা দাও। আল্লাহ তাআলা বলেন, মুসা পাথরকে জানাইয়া দাও, আমি তারে ক্ষমা করে দিলাম। ওই রাস্তা দিয়ে আবার মুসা হেঁটে যায়, ডাক দিয়ে বলে, পাথর তোমার জন্য তো বড় একটা সুসংবাদ নিয়ে আসলাম। পাথর বলে, কি সুসংবাদ? আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছে। এই কথা শোনার পর পাথর আরো বেশি কান্না শুরু কইরা দিছে। মুসা নবী ডাক দিয়া কয়, রে পাথর, আল্লাহ তো তোমারে মাফ করেছেন, তবে এখন আবার কেন তুমি কাঁদো? পাথর ডাক দিয়া কয়, আমি বুঝলাম যে কান্নার কারণে আল্লাহ জাহান্নামের আগুন থেকে ক্ষমা করেছে। এই কান্নার উপরে আর কিছুই নাই। যতদিন দুনিয়া থাকবে আমি পাথর জমিনের মধ্যে ততদিন কাঁদবো। দেখেন না, বড় বড় পাহাড় 24টা ঘন্টা একভাবে পানি পড়তেছে। ঝর্ণার পানি কোথা থেকে আসে? কোথা থেকে আসে পানি? মানুষের চোখে পানি নেই। এর নবীর আশিকের দাল। এই তো বয়ান শুনতে আসলাম, বইয়া রয়েছে, দেখি কার কণ্ঠ কেমন ভালো। কণ্ঠ ভালো হইলে বমন আইল তো চলে যাবো। আরে কোরআন হাদিসের এক এক কথা বলবো, শুনবো, এক এক বছরের নেকি আল্লাহ মোল্লামায় দান করে দিবেন। আমরা তো কণ্ঠের ভালো। ওই পাথর আল্লাহ ক্ষমা করে দিয়েছে রে মুমিন। ইসরাফিল মালিকের কাছে হাজির। আল্লাহর কাছে বলে, আল্লাহ জমিন কান্না করে জন্য মাটি আনতে পারলাম না। আল্লাহ তাআলা মিকাইলকে পাঠায়, মিকাইল জমিনের মধ্যে চলে যাও, কারণ আদম বানাইব।
মিকাইল জমিনের মধ্যে আসলো, একই রকমের কান্নার আওয়াজ। ও মিকাইল যাও, চলে যাও, আমার বুকের থেকে মাটি নিও না, কারণ আদম বানাইবেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবে। মিকাইল চলে গেল। আল্লাহ এমন করে জিবরাইলকে পাঠাইলো, জিবরাইল মাটি নিতে পারে নাই। আল্লাহ বলে, আর কে বাকি আছো, জমিন থেকে মাটি আনবা। আজরাইল কে আল্লাহ, আমি বাকি আছি। আল্লাহ বলে, আজরাইল যাও, জমিনের মধ্যে চলে যাও। আজরাইল যখন জমিনের মধ্যে আসলো, ওই জমিনটা একই অবস্থায় কান্না শুরু করে দিছে, আমার থেকে মাটি নিও না। আজরাইল, তোমার কাছে আমি হাত জোর করে বলি, তুমি যাও, চলে যাও, আমার বুকের থেকে তুমি মাটি নিয়ে আল্লাহর কাছে যাইবা না। আজরাইল ডাক দিয়া কয়, এর জমিন আমি কারো কথা শুনবো না, তোমার কান্নাও আমি শুনবো না, কারণ আমার মালিক আমাকে পাঠাইছে মাটি নেওয়ার জন্য। আমি মাটি নিব, এটাই সত্য, আমি তোমার কান্না শুনবো না। এই বলে আজরাইল জমিনটার মধ্যে এমন একটা থাপা মেরে দেয়, পুরা জমিনের উপরের পাতলা মাটিটা আজরাইলের হাতের মধ্যে চলে আসলো। রে আল্লাহর বান্দা, ওই মাটি নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, রে আজরাইল, মাটি আনছো? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, জমিন দিয়া মাটি আনলাম। আল্লাহ বলেন, জমিন কি কান্না করে নাই? আজরাইল বলে, আল্লাহ, জমিন কান্না করেছে, কিন্তু জমিনের কান্না আমি শুনি নাই। আল্লাহ বলে, আজরাইল, এই মাটি দিয়ে আমি আদম বানাইব, এই আদমের জান কবজ করার জন্য আমি তোমাকে দায়িত্ব দিব। আজরাইল কাল্লা, না না, এই দায়িত্ব দিও না, কারণ মায়ের কোলের থেকে সন্তানের রূহটা কবজ করব, ওই মা বড় কষ্ট পাবে, বদদুয়া আমার উপর লেগে যাবে। এমন হয়ে যাবে, ছোট বাচ্চা মায়ের রূহটা কবজ করে আনবো, ওই সন্তান বড় কষ্ট পাবে, আমাকে অভিশাপ দিবে। আল্লাহ বলে, আজরাইল, তোমার কোনো দোষ থাকবে না, তুমি থাকবা বড় নির্দোষ। মানুষগুলো হার্ট অ্যাটাক করে মারা যাবে, স্ট্রোক করে মারা যাবে, পানিতে ডুবে মারা যাবে, জ্বর হইয়া মারা যাবে। লোকেরা বলবে, এই লোকটার ডেঙ্গু জ্বর হয়েছে, করোনা হয়েছে, এমন কথা বলে বলে লোকেরা বলবে। রে আজরাইল, তোমার কোনো দোষ থাকবে না, তুমি থাকবা একজন নির্দোষ। এর নবীর উম্মতের দল, ওই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইলো। আদম বানাইয়া সুন্দর করে রাইখা দিল। যখন রূহটা দিয়ে দিল আদম নবীকে, আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে থাকার জন্য সুব্যবস্থা করে দিল। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, বাকা কুরআন কালামুল্লাহ বাশানা, কদিমাস্তি কদিমাস্তি নাইনা। এরা নবীর আশিকের দল। আল্লাহ তাআলা আদম নবীকে জান্নাতের মধ্যে দিলাম। ওই জান্নাতের মধ্যে আদম নবীকে আল্লাহ দেওয়ার পর আল্লাহ তাআলা আদমকে বলে, আদম জান্নাতের মধ্যে থাকো। আদম পয়গম্বর জান্নাতের মধ্যে সময়টা কাটায়, কিন্তু কেমন জানি আদমের কাছে ভালো লাগে না, কি জানি চায়, মনে কি জানি চায়। আমরাও মাঝে মাঝে অন্তরের মধ্যে এমন হয়ে যায়, কি জানি চাইতেছে, নিজের কাছে ভালো লাগে না। আদম নবী জান্নাতে এমন সময় কাটায়, আর কেমন জানি মনটা উতাল ফাতাল খেলে। আল্লাহ তো বুঝা ফেলাইছে কি লাগবে।
ওই হাওয়াকে আল্লাহ জান্নাতের মধ্যে পাঠাইয়া দেয়। আদম নবীর পাজরে একটু হাড্ডি দিয়া হাওয়াকে সুন্দর করে আল্লাহ তাআলা বানাইয়া জান্নাতের মধ্যে দিয়ে দিলেন। আদম পয়গম্বর ঘুমের থেকে উঠা দেখে কত সুন্দর রূপসী একটা নারী। ওই সময় হাওয়াই ছিল একজন বিশ্ব সুন্দরী। এর নবীর উম্মতের দল এত সুন্দর করে আল্লাহ হাওয়াকে বানাইলো। আদম নবী হাতটা বাড়াইবে, হাওয়াকে ধরবে। আল্লাহ কয় পয়গম্বর সাবধান, এখনো সুযোগ হয় না। কি হইছে? কয় বিবাহ হইবে, মহারণা দিতে হইবে, তারপর এত তাড়াতাড়ি না। আদম নবীকে আল্লাহ তাড়াতাড়ি করেন। কেমন করে মহারণা দেই করব তাড়াতাড়ি বলে দেন। আল্লাহ তাআলা বলেন, ও আদম, আমি দুনিয়ার জমিনে শেষ যুগে একটা বন্ধু পাঠাই। যেই বন্ধুরে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধ জান্নাত জাহান্নাম আমি কিছুই বানাইতাম না। ওই নবীর উপর 4 বার অথবা 10 বার দুরূদ পড়ে নিবা, তোমার বিয়ার মহারানা আদায় হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন সদা জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ওশদ হামারু জমিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सूरतों हम सिराते मुस्तफा दर तमामी आलयों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताबुयाबी ऐ फिसार। एर नबीर आशिकेर दाल ওই আদম এবং হাওয়া দুইজনের শান্তি মতন জান্নাতে কাটায়। কত সুন্দর ভাবে জান্নাতে ঘোরাফেরা করতেছে, সুন্দর ভাবে জান্নাতের মধ্যে দুইজন কাটাইতেছে। হঠাৎ করে ইবলিস শয়তান জান্নাতের গেটে দাঁড়ায় কয়, হাওয়া খবর আছে? কি খবর? কয় ভালো একটা ওয়াজ করে যাই। কয় কি ওয়াজ করবা বলম? তোমরা যে জান্নাতে থাকো, আল্লাহ তো বলছেন ওই গাছের কাছে যাইও না, ওই ফল খাইও না। যদি ফল খাও তাহলে আজীবন জান্নাতের মধ্যে থাকা লাগবে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন। আর যদি তোমরা ফলটা খাইয়া ফেলাও, এই জান্নাত থেকে বাইর করার আর কারো কোনো ক্ষমতা নেই। হাওয়া কয় তাহলে এত সুখে শান্তিতে কাটাইতেছে তো ভালোই হয়। কিন্তু আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই ফল খাইলে এমনকি গাছের কাছে গেল জালেম হয়ে যাইবে। আরে নবীর আশিকের দল ওই মহিলা মানুষ হাওয়াকে শয়তান ধোঁকার মধ্যে ফালায়। ফলটা হাওয়াও খাইল, আদম পয়গম্বর ফল খাইল। সাথে সাথে শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খুলে পড়ে গেছে। আর জান্নাতের পোশাক শরীরের মধ্যে নাই। আল্লাহ তাআলা বলেন, ও হাওয়া আদম আর জান্নাতের মধ্যে থাকতে পারবা না। এই জান্নাতের মধ্যে আর থাকার সুযোগ নাই, এখন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিব। তবে কেমন করে এখন শরীরটা ঢাকবো? ওই জান্নাতের 5টা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে হাওয়া নিজের লজ্জাস্থান ডেকেছে।
আর আদম পয়গম্বর তিনটা গাছের পাতা ছিঁড়ে নিজের লজ্জাস্থানটা ঢেকেছে। দুনিয়ার মধ্যে মানুষগুলো দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, পুরুষের তিনখানা কাপড়, আর এই জন্য মহিলাদের জন্য পাঁচখানা কাপড়। মহিলারা যখন বিদায় হয়ে যায় তাদের পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে রাখে, আর পুরুষের জন্য তিনখানা কাপড়। এরে আল্লাহর বান্দা, দুজনকে আল্লাহ তাআলা দুই দিকের মধ্যে পাঠাইয়া দেয়। আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা ইন্ডিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দেয়, আর হাওয়াকে আল্লাহ তাআলা ওই আরব দেশের মধ্যে পাঠাইয়া দেয়। আদম পয়গম্বর এই ভারতের জমিন থেকে আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘর পায়ে হেঁটে 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 একবার আর দুইবার না, 40 বার পর্যন্ত বাইতুল্লাহ হজ করেছে। তারপর আদম নবী সিজদায় পড়ে কান্না করে আর বলে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চায়, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী এমন করে করে মালিকের কাছে দোয়া করে। এর নবীর আশিক আদম পয়গম্বর এমন করে করে দোয়া করার পর শত শত বছর আল্লাহর কাছে কান্না করলো। আল্লাহর কাছে বার কাঁদে আর বলে, আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকলাম, গেটের সামনে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ওয়ালের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, তোমার নামের সঙ্গে কার নামটা লাগাইছো গো মালিক? এত কাকে তুমি বন্ধু বানাইছো? আয় আল্লাহ, জান্নাতে তোমার নামের সঙ্গে নাম লেখা দেখলাম, জান্নাতে গেটের সামনে যার নামটা লেখা দেখলাম। আয় আল্লাহ, ওই নামের উসিলা করে তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ তাআলা আদম নবীর দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। এর নবীর আশিকের দল, ওই আদম পয়গম্বরের দোয়া আমার মালিক কবুল করেছেন। তবে এমনি কবুল করেন, ওই যে জাবালে রহমত, জাবালে রহমতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে ফেলেছে। এখন একা এখনো পরিচয় হয় নাই, আবার পথ চলতেছে, পথ চলতেছে। আরাফার ময়দানে হাজী সাহেবরা যায়, আরাফার ময়দানে যে দেয় হাওয়া, কিরে তোমার দি চেনা চেনা লাগে, হাওয়াকে আপনার তো চেনা চেনা লাগে, তুমি আমার স্ত্রী হাওয়া না? কহ, আরে তোমারই তো খুঁজ দিছি এত বছর, শত শত বছর পার হয়ে গেল তোমাকে পাই না। ওই আরাফার ময়দানে দুইজনের পরিচয় হয়ে গেছে, এই জন্য নাম দিয়েছে আরাফা, অর্থাৎ পরিচয় লাভ করা। ওখান থেকে দুইজনের পরিচয় হয়ে গেল। এর নবীর আশিকের দল, ওই আদম নবী দোয়া কবুলের জন্য জাবালে রহমতে গেছে। আবার একটা ভুল করার কারণে, এটা গুনাহ না, শরীর থেকে জান্নাতের পোশাকগুলো সাথে সাথে খুলে পড়ে গেছে। আর আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত সম্মান আর এত দাম, ওই গুনাহ করবে তারপর গায়ের পোশাক খুলে যাবে না, গুনাহ করবে দোয়া কবুলের জন্য জাবালে রহমতে যাওয়া লাগবে না। বান্দা যেই জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া করবা, ওই জায়গায় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে নিবে। তার একমাত্র কারণ এই মায়ের নবীর তো দাম আর তো সম্মান।
আল্লাহই বলছে বন্ধু আপনার উম্মতের চিন্তা আপনার লাগবে না, আমি নিজে কুদরতে হাতে নিলাম। মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল আসতে ঘরের দরজার সামনে সালাম দিয়েছে। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, এমন একজন অপরিচিত লোক দেখা যায়, আমার মনে হয় ইনি মদিনার কোনো মানুষ না, মক্কারও কোনো মানুষ না। কে জানি আয়েশা সালাম দিয়া দিলাম। মায়ের নবী ডাক দিয়ে বলে, রে ফাতেমা, তুমি বাধা দিও না, দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, কেন ঘরের দরজা খুলবো, আমি তো তারে চিনি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা, চেনার দরকার নাই, তবে এই লোক দরজা বন্ধ করেও তুমি রাখতে পারবা না, কারণ ইনি অন্য কেহ না, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা কান্না শুরু কইরা দিছে। এমন ভাবে ফাতেমার কান্নার আওয়াজ আল্লাহর নবী কাছে ডাইকা বলে, মা ফাতেমা, কান্না করে কোনো লাভ নাই, দুনিয়ায় কেউ থাকতে পারবো না। আজরাইল আসে, ঘরের দরজা খুলে দাও, আমির নবীর সঙ্গে সাক্ষাৎ করবে। আজরাইল ঘরের মধ্যে ঢুকে যায়। ফাতেমা রাসূলের কাছ থেকে দূরে সরে গেল। আজরাইল ঘরের মধ্যে ঢোকার পর আমার নবীর কাছে বসে সালাম দিয়া বলে, ও নবী আমার, আল্লাহ তাআলা পাঠাইছে আর জানতে চেয়েছে আপনি কি দুনিয়ায় থাকতে চান না আল্লাহর কাছে যেতে চান? মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদি। আজরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি কেন কান্না করতেছেন? এমন সময় মায়ার নবী ডাক দিয়া বলে, আজরাইল, আমি কেন কাঁদি জানো? আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বলো আমার গুনাহগার উম্মতকে কে দেখবে? মেয়ের চিন্তা করলেন না, কোন সম্পদের চিন্তা করলেন না, বিবিদের চিন্তা করলেন না, বলে আগে বলো আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার সময় আজরাইল ডাক দেয়া বলে, ও নবী আমার, আমি বলতে পারবো না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল যাও। জিবরাইল আয়েশা আমার নবীর কাছে বৈশা বৈশা কান্না করে। আল্লাহর নবী ডাক দেয়া, জিবরাইল তুমি কেন কাঁদো? তুমি কেন কান্না করো? এরে জিবরাইল বলো। জিবরাইল ডাক দেয়া কয়, নবী আমার, আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে লক্ষাধিক নবী দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো। কারো কাছে আমি জিবরাইল একবার আসলাম, কারো কাছে 10 বার আসলাম, কারো কাছে আমি 300 বার আসলাম। আর আপনার নবীর 63 বছর জিন্দেগির মধ্যে আমি একবার আর 10 বার আর 300 বার না, 24টা হাজার বার পর্যন্ত আপনার কাছে আমি হাজির হয়ে গেছিলাম। 24,000 বার আসছি। আপনি এখন চলে যাবেন, আমি কার কাছে আসবো? কাকে আমি দেখবো? মায়ের নবীও চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আজরাইল কান্না করে আর বলে, নবী আপনি চলে যাবেন, কার কাছে আমি আসবো একটু বলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আজরাইল তবে শুনো, আমার জান তো কবজ করে নিবা, আর জিবরাইলও আসছে, তবে আল্লাহ কোনো আমার উম্মতের জন্য কোনো সংবাদ পাঠাইলো কিনা? জিবরাইল ডাক দেয়া বলে, নবী, আল্লাহ বলেছেন আপনার গুনাহগার উম্মতের চিন্তা আপনার করা লাগবে না, কারণ আমার আল্লাহ আপনাকে এত ভালোবাসেন আর এত মহব্বত করেন। আপনার গুনাহগার উম্মতের চিন্তা আপনার লাগবে না, বরং আপনার গুনাহগার উম্মতের জিম্মা স্বয়ং আমার আল্লাহ নিজে কুদরতে হাতে নিয়েছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि
के देखो मुझ में तुझको एक नजर अरे नबीर आशिकीर दाल ওই মায়ার নবীকে জিবরাইল যখন এমন সংবাদ শুনাইয়া দেয় আল্লাহর পয়গম্বর তারপর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ফাতেমারও কান্নার আওয়াজ মায়ার নবী ফাতেমাকে ডাইকা বলে ফাতেমা আমি নবীর কথা বলতেও বড় কষ্ট হয় কারণ আমি বড় অসুস্থ শেষ বিদায় বেলা কথা বলতেও বড় কষ্ট হয় তবে তুমি কান্না করলে আমি সইতে পারি না আমার কলিজা ফাইটা যায় ও ফাতেমা তোমার মুখটা একটু আমার কানে আমার মুখের সঙ্গে তোমার কানটা একটু লাগাইয়া দাও ফাতেমার কানটা যখন নবীজির মুখের কাছে আনলো আমার রাসূল কি জানি একটা সংবাদ দিয়ে দিল ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে ফাতেমা এই মাত্র তুমি কত জোরে আওয়াজ করে কান্না করলা হঠাৎ করে দেখি তোমার কান্না বন্ধ হয়ে গেল চেহারাটা বড় খুশি খুশি লাগে এমন কি সংবাদ তোমার আব্বা জান তোমাকে শুনাইছে বলো ওই ফাতেমা ডাক দিয়ে বলে আম্মা জান আমার আব্বা জান বলেছেন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তবে আব্বা বিদায় হওয়ার পর সর্বপ্রথম তার সঙ্গে জান্নাতের মধ্যে আমার সাক্ষাৎ হয়ে যাবে অর্থাৎ আব্বা বিদায় হওয়ার পর আগে আমি বিদায় হব আর আমাদের বংশ থেকে কেউ বিদায় হবে না বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তারপর আমি বিদায় হয়ে যাব এর নবীর আশিকের দাল ফাতেমার এই কথা শুনে কান্না বন্ধ হয়ে গেল মায়ার নবী আজরাইলকে ডাক দিয়া বলে আজরাইল অনুমতি দিলাম জানটা কবজ করে নিয়ে যাও কারণ দুনিয়ার জমিনে থাকা যাবে না আল্লাহ যেহেতু পাঠাইছে নিয়ে যাওয়ার জন্য তবে আমাকে তুমি নিয়ে যাও এরে আল্লাহর বান্দা আজরাইল একটা হাত মায়ের নবীর বুকের মধ্যে রেখে দেয় মায়ার নবী হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন আজরাইল ডাক দেয়া বলে নবী আমার আপনি কেন এমন ভাবে কান্না করেন আল্লাহর নবী ডাক দেয়া বলে আজরাইল তুমি আমার বুকের মধ্যে কি দিয়া চাপা দিয়েছো বলো আমার এত কষ্ট কেন হয় এরে আজরাইল কি আমার বুকের মধ্যে রেখেছো নাকি আরবের কোন পাহাড় দিয়ে আমার বুকের মধ্যে চাপা দিয়েছো বলো আজরাইল ডাক দিয়া বলে রাসূল না না বুকের মধ্যে কোন পাথর দিয়ে আমি চাপা দেই নাই আরবের কোন পাহাড় দিয়ে আমি চাপা দেই নাই মায়ার নবী কান্না করে আর বলে আজরাইল তবে আমার মনে হয় বড় একটা পাহাড় দিয়ে আমার বুকটা চাইপা ধরছে আজরাইল বলে ও নবী আমার না না বড় পাহাড় দিয়েও চাইপা ধরিনি মাত্র আমার হাতটা আপনার বুকের মধ্যে রাখলাম আমার নবী কান্না করে আর বলে আজরাইল এত কষ্ট দিয়েও কি আমার উম্মতের জানটা কবজ করবা বলো যত কষ্ট দিতে মনে চায় আমাকে এখন দিয়া দাও তারপর আমার গুনাহগার উম্মতরে কষ্ট দিও না ওদিক থেকে আজরাইল ডাক দিয়া বলে নবী আমার যারা আল্লাহর নাফরমানি করবে যারা গুনাহ করবে ও পয়গম্বর এর চেয়েও শত শত গুণ বেশি কষ্ট দিয়া তাদের জানটা কবজ করা হবে আর যারা বড় নেককার থাকবে আল্লাহর হুকুম মাইনা চলবে ওই মানুষের জানটা এমন আরাম ভাবে বের হয়ে যাবে মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করে মা যেমন টের পায় না ঠিক একই ভাবে রুহটা বের হয়ে যাবে ওই লোকটা টেরও পাবে না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার বলেন আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম কই নেককার বান্দা রূহটা এমন ভাবে কবজ করে নিবেন
ওই লোকটা টেরই পাবে না। আর বেঈমান নাফরমানের রূহটা যখন কবজ কইরা নিবে, এরে আল্লাহর বান্দা, ও যুবক ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, ও বুড়া বাবা জিরা, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আজকে এই জায়গায় বসে আমি বয়ান করতেছি, এমনও হতে পারে আমি আমার বাসায় ফিরতে পারবো না। কার হায়াত কতক্ষণ আছে কারো জানা নাই। এমনও হতে পারে আগামীকাল কাল মৃত্যুর ঘোষণা জানি মসজিদের মাইকে হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, এই মাহফিল থেকে তওবা করে নিবা, গুনাহ করবা না। ও পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করে নিবা, আর নামাজ কামাজাই করবা না, আর স্বামীর দিলের মধ্যে কষ্ট দিবা না, শ্বশুর শাশুড়ির দিলের মধ্যে কষ্ট দিবা না। কারণ তুমি ঘরের মধ্যে থাইকা, পর্দার মধ্যে থাইকা স্বামীর খেদমত করে যদি দুনিয়ার থেকে বিদায় হও, আল্লাহর নবী বলেন, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। কিয়ামতের ময়দানে নারীরাও জাহান্নামে চলে যাবে। আল্লাহর পয়গম্বরকে যখন জিবরাইল আরশে নিয়ে যায়, জিবরাইল মায়ার নবীকে নিয়ে চলতেছে, হঠাৎ করে একজন বুড়া লোক দাঁড়াইয়া আমার রাসূলকে সালাম দিয়েছেন। জিবরাইল কয়, নবী সালামের উত্তর আপনি দিয়েন না। আবার কিছু দূর যাওয়ার পর একজন যুবক ব্যক্তি আমার রাসূলকে সালাম দিয়েছেন। আল্লাহ রাসূলকে জিবরাইল বলে, রাসূল সালামের জবাব দিয়েন না। আবার কিছু দূর যাওয়ার পর একজন নারী, সুন্দরী নারী, আমার মায়ার নবীকে সালাম দিয়ে দেয়। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি সালামের উত্তর দিয়েন না। আল্লাহর নবীকে নিয়ে এমন ভাবে চলতেছে কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, ওই যে বুড়া লোকটা দেখলাম লাঠি বর দিয়া দাঁড়ানো, পড়ে যাবে অবস্থা। ও জিবরাইল, আমাকে সালাম দিন, তুমি সালামের উত্তর দিতে নিষেধ করলা, ওই ব্যক্তিকে? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর এটা হলো দুনিয়া, দুনিয়া পড়ে যাবে ধ্বংস হয়ে যাবে এমন অবস্থা। আপনি যদি ওই ব্যক্তির যদি সালামের জবাব দিতেন, আপনার উম্মত গুলো সব দুনিয়ার জন্য পাগল হয়ে যাইত। এর নবীর আশিকের দল, পরকালে নারীরা জাহান্নামের মধ্যে যাবে। তবে জিবরাইল আমিন আরো যখন রাসূল কিনিয়া চলতেছে, যাইতে এমন একটা স্থানের মধ্যে চলে গেল, একদল নারী মাথার মধ্যে জাহান্নামের ফেরেশতারা শিক ঢুকাইয়া ঝুলাইয়া রাখেছে, আর নিচে থেকে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, জিবরাইল এরা কারা? কেন এদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হয়? মাথার মধ্যে জাহান্নামের শিকগুলো ঢুকাইয়া তারপরে উপরের দিকে ঝুলাইয়া রেখেছে নিচের থেকে জাহান্নামের আগুন। আল্লাহ নবী যখন জিবরাইলকে জিজ্ঞেস করলো, জিবরাইল বলে, নবী আমার, এরা হলো দুনিয়ার জমিনে ওই সমস্ত নারী যারা মাথার মধ্যে কাপড় দিত না, যাদের চুলগুলো বেগানা পুরুষ দেখত, ওই নারীরা মাথার মধ্যে কাপড় দিয়া চুল ঢাইকা রাখতো না, বরং ওড়নাটা বুকের মধ্যে ঝুলাইয়া তারপর জমিন দিয়া চলাফেরা করত। কিয়ামত পর্যন্ত এমন ভাবে এদের শাস্তি হতে থাকবে। ও পর্দার আড়ালে মা বোনেরা, মাথার মধ্যে কাপড় দিয়ে রাখবা, চুলগুলো ঢেকে রাখবা। পরকালে যদি মুক্তি পেতে চাও, পরকালে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, পরকালে যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে থাকতে চাও, পর্দার মধ্যে থাকবা, স্বামীর খেদমত করবা। কয় তোমার স্বামী জুমার নামাজ আদায় করে যেই সওয়াব হয়, তোমার স্বামী জানাজার নামাজ আদায় করে যেই সওয়াব পায়, তোমার স্বামী ঈদগাহে যাইয়া ঈদের নামাজ পড়ে যেই সওয়াব পায়, ও মা তুমি পর্দায় থাইকা স্বামীর খেদমত করলে ওই সওয়াবগুলো আল্লাহ তোমার আমল নামার মধ্যে দান করে দিবে। কয় আমরা ঘরে থাকবো, সমান অধিকার, রাস্তায় বাইর হইতে। এর নবীর আশিকের দল,
আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজরাইল মায়ার নবীর জানটা কবজ করে নিয়ে গেল। মায়ার নবীর জানাজার নামাজ কিন্তু একসাথে জামাতে হয় না। কে ইমামতি করবে এমন কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মায়ার নবীকে কবরের মধ্যে রাখা হলো। ওই যেই জায়গা মৃত্যুবরণ করেছে ওই জায়গার মধ্যে রাখা হয়েছে। আম্মা জান আয়েশার ঘরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই আম্মা জান আয়েশার ঘরের মধ্যে আল্লাহ রাসূলকে রাখা হয়েছে। মায়ার নবী এখন কবরের মধ্যে জিন্দা। শুধু আখিরি পয়গম্বর না, সমস্ত নবীরা পর্যন্ত কবরের মধ্যে জিন্দা। কোন ব্যক্তি যদি রাসূলের কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আমার রাসূল সরাসরি ওই বান্দাকে আল্লাহর পয়গম্বর দেখতে পায়। এই জন্য রাসূল বলেন যে আয়েশা আমার রওজার পাশে আমারে সালাম দিবে, আমি রাসূলের দায়িত্ব হয়ে যাবে পরকালে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবার কেমন করে আল্লাহর নবীকে ওখান থেকে উঠাবে? নবীজি যেই জায়গা নবীজিকে রাখা হয়েছে একটু দূরে আবার ছোট্ট একটু জায়গা, যে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। যারা মদিনায় গেছেন তারা দেখছেন রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নাহর মধ্যে 2 রাকাত নামাজ আদায় করার জন্য ভিড় পড়ে যায়। রাত্র 2টা 3টা আর 4টা না 24টা ঘন্টা পর্যন্ত একই অবস্থায় মানুষগুলো লাইন ধরে দাঁড়াইয়া যায় আর ওই জায়গায় যাইয়া 2 রাকাত নামাজ আদায় করে নেয়। তার একমাত্র কারণ আল্লাহর নবী বলেছেন এই জায়গাটুকু হলো একটা জান্নাতের অংশ। যে ব্যক্তি রিয়াজুল জান্নায় বসে 2 রাকাত নামাজ আদায় করলো সে যেন জান্নাতের মধ্যে ঢুকে গেল। মনে চায় না 2 রাকাত নামাজ ওই জায়গায় যে পড়বো? কত কিছু চাইলাম আল্লাহর কাছে, ছেলের জন্য দোয়া করলাম, বিবির জন্য দোয়া করলাম, আর একটু আল্লাহর কাছে এই দোয়া করতে পারেন না, আল্লাহ একবার যদি জীবদ্দশা হয় তোমার নবী রওজার পাশে দাঁড়াইয়া যেন সালাম দিতে পারি। কত ঢাকার শহর কত গরিব রিস্কাওয়ালারা দেখছি তারাও মক্কা মদিনায় হজ করার জন্য গেছে। শুধু কবুলিয়াতের দরকার, কবুলিয়াতের দরকার। আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। দুনিয়ার মানুষের কাছে চাওয়া লাগবে না। মুসিবতের মধ্যে পড়ে গেছেন, আল্লাহর কাছে চান, আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দিবে। দুনিয়ার মানুষের কাছে যে জীবনেও পাবেন না, কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত দিবে, যত চাইবেন তত দিবে। ছোট্ট একটা ঘটনা শুনাই দিই, কেমনে চাইছে আর কেমনে পাইছে। রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর কালে বিয়ে করছে। ইচ্ছা করে রাসূল করে নাই। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই ঘটনা বইলেই সামনে আইনে ইনশাআল্লাহ শেষ করে দেব। আপনাদের কষ্ট হয় নাকি? যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাসূলের মনটা খুব খারাপ, বেজার হয়ে বই রয়েছে, আর ভালো লাগে না। কারণ কোন দিকে যাব? ওই যে জাবালে হেরা গুহা, যে পাহাড়টা, এখন 2 থেকে 3 ঘন্টা সময় লাগে উঠতে আর নামতে। বুড়া মানুষ তো সাহস করবে না, জুয়ান যারা তারাও একবার উঠলে আর যাইব না। অথচ খাদিজা প্রতিদিন রাসূলের জন্য খাবার নিয়ে পাহাড়ে উঠত। আল্লাহ উঠার সুযোগ করে দিয়েছেন। চিন্তা করছি পাহাড়ে উঠা কিভাবে আসতো। আবার বুঝলাম অন্য কিছু না, একমাত্র আল্লাহর দয়া। দয়া দিয়া সবকিছু সম্ভব। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাসূলের মনটা খারাপ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা একটা রেশমি কাপড়ের মধ্যে জিবরাইল পেঁচাইয়া রাসূলের সামনে হাজির করছে। রাসূল, আল্লাহ পাঠাইছে বিয়ের প্রস্তাব নিয়ে, দেখেন মেয়েটা পছন্দ হয় কিনা। আল্লাহ, এর নবীর আশিকের দল ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর মে আয়েশা, আয়েশাকে আল্লাহর পয়গম্বর বিবাহ করলো। মায়ার নবী আয়েশাকে খুব মহব্বত করত।
মাঝে মাঝে আয়েশাকে মাঝে মাঝে রাসূল খেলনা কিনে দিত। একদিন রাসূল যুদ্ধের থেকে আইসা দেখে জানালার পাশে পর্দা থাকে, পর্দার তলে বাতাসে আইসা যখন কাপড়টা সইরে গেছে, রাসূল দেখে অনেক খেলনা পাতি আয়েশা বানাই জায়গা থই দিয়েছে। একটা বানাইছে একটা ঘোড়ার মতন। রাসূল কয়, এই আয়েশা এটা কি বানাইছো? কয় ঘোড়া বানাইছি। তুমি ঘোড়া বানাইছো, ঘোড়ার তো উপরের দিকে দুটো শিংয়ের মতন দিছো, ঘোড়ার তো কোনো শিং নাই, পাখার মতন লাগাই দিছ। কয় কেন রাসূল? সুলাইমান নবীর যে ঘোড়া ছিল এই ঘোড়ার নাকি একাধিক পাখা ছিল, এই জন্য আমিও পাখা দিয়ে দিছি। রাসূল মহব্বত করতো আয়েশারে, খুব ভালোবাসতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবীও যুদ্ধের ময়দানে যাবেন। যুদ্ধের ময়দানে আগে যখন যাইতো 15 দিন 10 দিন 1 সপ্তাহ লাগে যুদ্ধ। বিবিদের কি নিয়ে যাবেন, কে যাবে সঙ্গে করে, কে যাবেন, লটারি দিল। লটারির মধ্যে যার নামটা উঠবে তাকে নিয়ে মায়ের নবী যাবেন। তবে ওই লটারির মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা উঠে গেছে। আর আয়েশা তো ছোট, আরো হ্যাংলা পাতলা, তেমন স্বাস্থ্য না। আয়েশার জন্য একটা পালকির ব্যবস্থা করলো। ওই পালকির মধ্যে আয়েশা ঢুকে যাবে আর উটের পিঠে করে যুদ্ধের ময়দানে চলে যাবে। আম্মাজান আয়েশা পালকির মধ্যে ঢুকে গেল। ওই সময় পর্দার আয়াতগুলো নাজিল হয়ে গেছে। পর্দার আয়াত নাজিল, আয়েশা সিদ্দিকা পর্দা সহ করে পালকির মধ্যে ঢুকে গেল। পালকির মধ্যে ঢোকার পর ওই যুদ্ধের ময়দানে চলে গেল। আবার ফেরার পথে আল্লাহর পয়গম্বর একজন সাহাবী রাখলো, তুমি সর্বশেষ আসবা। আর বাকি সাহাবীদেরকে নিয়ে মায়ের নবী আবার মদিনার বুকে রওনা হয়। আম্মা জান আয়েশা ওই পালকির মধ্যে আবার ঢুকে গেল। পালকিটা আইনা উটের পিঠে বসায় দেয়। উটের পিঠে করে আস্তে আস্তে অনেক দূর আসার পর সাহাবারা আবার উটগুলো থামাই একটু বিশ্রাম নিলাম। আম্মা জান আয়েশা এই ফাঁকি দিয়া পালকি থেকে বের হইয়া জরুয়া সারার জন্য একটু দূরে চলে গেল। যখন জরুয়া সারার জন্য দূরে চলে গেছে, আবার আসছে পালকির কাছে। আয়েশা দেখে গলার মধ্যে একটা হার আছিল, স্বর্ণের হার, হারটা পায় না। আম্মা জান খুঁজতেছে হার কই। তবে হার খুঁজতে খুঁজতে আবার ওই যেই জায়গায় জরুরা সারার জন্য চলে গেছে। আয়েশা আর বুঝতে আর বাকি নাই, আমার হাতটা বুঝি ওই জায়গায় পড়ে গেছে। ওই জায়গায় যাইয়া দেখে হাতটা ওই জায়গায় গলার হার পড়ে আছে। আম্মা জান হার নিয়ে আবার যখন চলে আসলো, আয়েশা দেখে সাহাবায়ে কেরাম আর ওই জায়গায় নাই, সবাই আবার মদিনার দিকে চলে এসেছে। কারণ তারা মনে করছে আয়েশা বুঝি পালকির মধ্যেই আছে। আর এত হালকা, এটার ভিতর মানুষ আছে না নাই তাও বোঝা যায়। মদিনার জমিনের মধ্যে আসার পর ওই আম্মা জান আয়েশা তো পালকির থেকে বের হয় না। খুঁজতেছে, খুঁজতে দেখে আম্মা জান আয়েশা পালকির মধ্যে নাই। মদিনার লোকেরা বলা বলি করতেছে, কি ব্যাপার, আয়েশা কোথায় গেল? হঠাৎ করে এমন মানুষ যখন বলা বলি শুরু করে দিল, আর যেই ব্যক্তিকে আল্লাহ রাসূল রেখে দিয়েছিল তুমি সর্বশেষ আসবা, কারণ এত লম্বা লাইন, এত শত শত সাহাবায়ে কেরাম, কেউ যদি বাকি বাদ পড়ে যায় তুমি সর্বশেষ আসবা, তাকে নিয়ে আসবা। আম্মা জান আয়েশা যখন হাতটা নিয়ে আসলো, আয়েশা থেকে কোনো সাহাবায়ে কেরাম নাই। এই মদিনায় যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা। ওই রাস্তার মধ্যে আম্মা জান আয়েশা বসে গেল। কারণ আমি এই জায়গার মধ্যে বসে যাই, অন্য কোনো সাহাবী যদি আমাকে দেখতে পায় হয়তো যাওয়ার সময় আমাকে নিয়েও যেতে পারে, না হলে তো এই জায়গায় রইলাম। এখান থেকে এখনো শত শত মাইল দূরে মদিনা, কেমন করে আমি মদিনায় যাব? আম্মা জান আয়েশা ওই জায়গার মধ্যে বসে রইল। যখন ছোট্ট মানুষ যখন বসা অবস্থায় ছিল, শরীরটা বড় দুর্বল, ওই বসা অবস্থায় থাইকা ঘুমাই গেছে। আম্মা জান আয়েশার চেহারাটা তখন খোলা, ওই জায়গার মধ্যে ঘুমাইয়া গেছে। ওই সাহাবী সর্বশেষ উটের পিঠে কইরা আসতেছে। হঠাৎ করে দেখে এই জায়গার মধ্যে একটা মেয়ে দেখা যায়। উটের পিঠের থেকে যখন নামলো দেখে এ তো অন্য কেহ না,
এ তো বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা। বুখারীর হাদিস। আয়েশা বলে ওই সফওয়ান নামক সাহাবী আমাকে চিনছে, তবে বলতে পারো তোমরা কেমন করে চিনলে? ওই সফওয়ান নামক সাহাবী পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আমাকে দেখছিল, ওই সময় আমাকে দেখছে, আর যখন এখন আমাকে দেখলো এটা চিনা ফেলাইছে সফওয়ান নামক সাহাবী। দাঁড়াইয়া আয়েশা বলে ডাকও দেয় নাই, পাশে দাঁড়াইয়া একটা শব্দ শুধু বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শব্দ আয়েশার কানের মধ্যে চলে গেল, ঘুমটা ভেঙে গেল। আম্মা জান আয়েশা বলে আমি যখন সফওয়ান নামক সাহাবীকে দেখলাম, হঠাৎ করে আমার চেহারাটা আমি ঢেকে নিলাম, আমার চেহারাটা ঢেকে নিলাম। এই জন্য মহিলাদের জন্য চেহারাও কিন্তু পর্দা, চেহারাও ঢেকে রাখতে হবে। আম্মা জান আয়েশা বলেন আমার চেহারাও আমি সুন্দর করে ঢেকে নিলাম। সফওয়ান আমাকে কিছুই বলল না, কিন্তু যখন উঠটা শোয়াইয়া দিল আমি বুঝতে পারলাম আমাকে উঠে বসার জন্য বলতেছে। আমি উটের পিঠে চড়ে বসলাম। সফওয়ান আমাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে যায়। ওই মদিনার সাহাবায়ে কেরাম দেখলো কি ব্যাপার, আম্মা জান আয়েশা এই পালকির মধ্যে নাই, তবে ওই যে সফওয়ানের উটের পিঠের মধ্যে দেখা যায়। তাহলে মনে হয় সফওয়ানের লাগে একটা লাইন টেন হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। না হলে কেন রইল? মায়ের নবীর কানে এমন সংবাদ চলে যায়, ও পয়গম্বর আপনার স্ত্রী ওই যে সফওয়ান নামক সাহাবীর ঘোড়ার পিঠে উঠে আসতেছে, হয়তো তার সঙ্গে কোনো রিলেশন আছে। আল্লাহর পয়গম্বর বড় রাগ হয়ে গেল, কি ব্যাপার কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবীর মেজাজ বড় গরম। আম্মা জান আয়েশা বলেন আমার শরীরটা বড় খারাপ ছিল, বড় দুর্বল, আমি অসুস্থ হয়ে পড়লাম। ঘরের মধ্যে রাসূল আসে, শুধু আয়েশা সালাম দেয় আর বলে আয়েশা কেমন আছো, আর কিছুই বলে না। আয়েশা আর বুঝতে পারে না যে মদিনার ভিতরে এমন যে ঘটনা ঘটতেছে আম্মা জান আয়েশা আর জানে না। আর রাসূল কেন আমার উপরে রাগ? রাসূল তো আমাকে খুব মহব্বত করে। আমাদের বিবিদেরকেও আমরা মহব্বত করব, ঘরে ঢুকে সালাম দিব। খালি ঘরের মধ্যে খালি ঝগড়া করেন না, ঘরের মধ্যে ঢুকে সালাম দিয়া বিবির সঙ্গে হাতটা মিলাই কইবেন কেমন আছো তুমি, দেখবেন মুস্কি হাসা দেবে। এর নবীর আশিকের দল আজকে বাড়ি যাইয়া পরীক্ষা করে দেখেন কইবে কোন হুজুর আছে পুরাতে পিচ্ছাব হয়ে গেছে। ওই ঘরের মধ্যে আর কোনদিন ঝগড়া হবে না। আর যাইবেন ঘরের মধ্যে গরম মেজাজ নেই, খাবার হইছিনি তাড়াতাড়ি দে, বই কবে খাটাসটা আইছে দূর থেকে, এতক্ষণ ঘরে আসিল না ভালোই আসিল। আর যদি বিবির সঙ্গে যাইয়া মধুর মধুর আলাপ করেন, রাসূল বলেন যতক্ষণ মধুর মধুর আলাপ করবা নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। তবে যে এবার বাবিল লাগো শুরু করেন না। এর নবীর আশিকের দল সফওয়ান নামক সাহাবীর সঙ্গে যখন চলে আসে, মায়ের নবী জানতে পারলো আল্লাহ রাসূল শুধু আম্মা জান আয়েশার ঘরে ঢুকে আর সালাম দিয়ে বলে আয়েশা কেমন আছো, আর কিছুই বলে না। আম্মা জান আয়েশা কিছুই তো বুঝলেন না কি ব্যাপার। ওই আয়েশার যে একজন খাদেমা ছিল, খাদেম একদিন আম্মা জান আয়েশাকে নিয়ে যখন রাত্রবেলা বের হয়ে গেল, হঠাৎ জমিনে পড়ে গেল। ওই খাদেমার সাথে সাথে তার দুইটা সন্তানকে বদদুয়া দিয়েছে যে আমার সন্তান ধ্বংস হয়ে যাক। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে ও খাদেমা কেন তোমার সন্তানকে তুমি বদদুয়া দিলা? কয় ও আম্মা জান আয়েশা আপনি জানেন না আমার সন্তান আপনার নামে বদনাম ছড়াইছে। কয় কি বদনাম? ওই যে আপনি সফওয়ান নামক সাহাবীর সঙ্গে এসেছেন, আমার সন্তান মদিনার বুকের মধ্যে বদনাম ছড়াইয়া দিছে আপনার নামে, আপনার সঙ্গে আর সফওয়ান সাহাবীর সাথে নাকি সম্পর্ক। আম্মা জান আয়েশা বড় লজ্জায় পড়ে গেল। রাসূল যখন আবার ঘরের মধ্যে আসলো, আম্মা জান আয়েশা রাসূলকে কিছুই বললেন না। মায়ের নবীকে ডাক দেয়া বলে পয়গম্বর আপনি একটু অনুমতি দেন, আমি আমার বাবার বাড়ি চলে যাব। আল্লাহ রাসূল অনুমতি দিয়া দেয়।
আম্মা জান আয়েশা নিজের বাবার বাড়ি চলে যায়। যখন বাবার বাড়ি চলে গেল নজর করে দেখতে পায় আবু বকর সিদ্দিক একটু উঁচু জায়গায় বসে কোরআন তেলাওয়াত করে, আর তার স্ত্রী আবু বকরের স্ত্রী নিচে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনতেছে। আম্মা জান আয়েশা সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকে যায়, মাকে ডাক দিয়ে বলে, মা এমন একটা খবর মদিনার বুকে ছড়াইলো, এই ব্যাপারে আপনার কি ধারণা? মা ডাক দিয়া বলে, আয়েশা তুমি একটা সুন্দরী মেয়ে, এমন ঘটনা ঘটতেই পারে, চিন্তা করো না। আবু বকরকে ডাক দিয়া বলে, আব্বা জান আপনার কি ধারণা বলেন। আবু বকর কিছু সমাধান দিল না, কয় না এমনটা হতে পারে না। এরে আল্লাহর বান্দা, এমন করে করে 15টা দিন চলে গেল। আম্মা জান আয়েশা যখন নিজের বাড়ি চলে গেল, বাবার বাড়ি চলে গেল, এই 2টা দিন আবু বকরের বাড়ি ছিল, একটু পানিও খায় নাই, কোনো খাবারও না, না খেয়ে কি আল্লাহর কাছে কাঁদে আর অপেক্ষায় আছে, আল্লাহ তুমি ফয়সালা দিয়া দিও। আয় আল্লাহ আমি আসল গুনাহ করছি না করি নাই, একমাত্র ফয়সালা তুমি দিয়ে দিও। এমন করে আয়েশার কান্নার আওয়াজ 2টা দিন পর্যন্ত কান্না করলো। একদিন ওমর আয়েশা রসুলের কাছে কয়, রসুল আপনার মনটা কেন খারাপ? রসুল কয়, ওমর তুমি কি জানো না? কয় কি? কয় মদিনায় এমন তো আয়েশার নামে বদনাম ছড়াই গেছে। ওমর ডাক দেয়া কয়, পয়গম্বর এটা আমি ওমর বিশ্বাস করি না, কারণ আমি এটা সাক্ষী দেই আয়েশার মতো মানুষ আর দুনিয়ায় হতে পারে না। রসুলের মনে একটু সাহস হয়ে গেছে। রসুল কয়, ওমর তুমি যেহেতু বলেছো, ওই মায়ের নবী আবার আবু বকরের বাড়ি চলে যায়, আস্তে করে দিয়া আয়েশাকে ডাক দেয়। আয়েশা এখন লজ্জায় রসুলের কাছে আসে না, কারণ বড় লজ্জা লাগে, চেহারা রসুলকে কেমনে দেখাবো। আল্লাহ রসুলের কাছে যায় না, আবু বকর বুঝাইয়া শুনাইয়া তারপর রসুলের কাছে পাঠায়। আমার রসুল আয়েশাকে 2টা কথা জিজ্ঞেস করেছে, আয়েশা যদি অন্যায় করে থাকো আল্লাহর কাছে তওবা করে নাও, আসলে সত্য করে বলো ঘটনা সত্য না মিথ্যা। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর আমি যদি বলি আমি এখন এই গুনার কাজ করি নাই, আপনি এটা কখনো বিশ্বাস করবেন না, আর যদি বলি গুনার কাজ করেছি এটা তো আপনি আগে বিশ্বাস করবেন, অথচ আমি গুনার কাজ করি নাই, তাহলে বলবো না কিছুই না, আমি একজনের অপেক্ষায়, আমার মালিক ফয়সালা দিবে আমি গুনাহ করছি না না করছি। আরে আল্লাহর বান্দা, আম্মা জান আয়েশা বলে, ও পয়গম্বর আমি কিছুই বলবো না, তবে আমার মালিকের অপেক্ষায়। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়ে বলে, জিবরাইল যাও কোরআনের আয়াতগুলো নিয়ে যাও। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের 10টা আয়াত নাজিল কইরা আল্লাহ রাসূলকে জানাইয়া দেয়, আয়েশা কোনো দোষী না, আমার আয়েশা একজন পবিত্র আমার বান্দি। এই জন্য মুসিবতের মধ্যে পড়ে যাব, বিচার আল্লাহর কাছে দিব, সাহায্য আল্লাহর কাছে চাব, আল্লাহ তুমি সমাধান দিয়া দাও, সমাধান দেওয়ার মালিক আল্লাহ। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার কোন মানুষের কাছে যাই লাভ নাই, আল্লাহর কাছে যদি চাই আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল কইরা নিবে। এরে আল্লাহর বান্দা, তুমি ইমানটা মজবুত করে মালিকের উপর বিশ্বাস করো। তোমার গুনার একটা সীমা আছে, জমিন থেকে নিলে আসমান পর্যন্ত গুনাহ করছো, এর তোর বেশি না, কিন্তু এক মুহূর্তে নিরিবিলি বইয়া যদি একটা আমার মালিকের ডাক দাও, দিলটা খুইলা, আল্লাহকে সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ করে কয় গুনাহগুলো নেকির দ্বারা পূর্ণ করে দেব। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মাগফিরাত রাত উমিদা যুনুতফেতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকুনাতু, বেগুনাহ না গুজাশত বারমা সাআতি বা হুজুরে দিল না করদম তাআতে। এর নবীর আশিকের দল, ওই মায়ের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আম্মা জান আয়েশার ঘরের মধ্যে যেই জায়গায় মারা যায়, ওই জায়গায় আবার রাসূলকে কবর দেওয়া হয়।
কিয়ামতের ময়দানে পুরা জমিনটা সমান হয়ে যাবে, তবে কেমন করে উঠাবে? আল্লাহর পয়গম্বরকে সর্বপ্রথম আবার ওখান থেকে উঠানো হবে, পুরা জমিনটা থাকবে সমান। জিব্রাইলকে আল্লাহ বলবেন, জিব্রাইল যাও যাও, আমার বন্ধুকে আজকে সর্বপ্রথম তুমি জমিন থেকে উঠাও। জিব্রাইল বলবে, আল্লাহ কেমন করে উঠাইব? পুরা জমিনটা একভাবেই দেখা যায়, সমান দেখা যায়। এখন আমরা মদিনায় গেলে ওই যে সবুজ একটা গম্বুজ দেখা যায়, বুঝতে পারি এই জায়গার মধ্যে রাসূলের রওজা। কিন্তু কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, পুরা জমিনটা সমান থাকবে। জিব্রাইল ডাক দেয়া বলবে, আল্লাহ কেমন করে চিনব তোমার রাসূলের রওজা কই? আল্লাহ ডাক দেয়া বলবে, জিব্রাইল শুনো, ওই আসমান থেকে সরাসরি একটা নূর যেই জায়গার মধ্যে পড়ে গেছে, মনে করবা ওই জায়গার মধ্যে আমার রাসূল শুয়ে আছে। জিব্রাইল আমিন নূরের পাখা দিয়ে যখন ওই জায়গার মধ্যে আঘাত করে দিবে, আল্লাহর পয়গম্বর ওই কবর থেকে উঠে বসে যাবেন। আল্লাহ রাসূল যখন মাটির থেকে উঠবে, জিব্রাইল আমিন আমার রাসূলকে সালাম দিবেন, কিন্তু মায়ের নবী ডানে তাকাইবে, বামে তাকাইবে, সামনে পিছনে তাকাইয়ে কান্না করবে। জিব্রাইল বলবে, ও নবী আমার, আপনি কেন কান্না করেন বলেন? না জানি কোনো বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলবে, জিব্রাইল না না, কোনো বেয়াদবি হয় নাই। জিব্রাইল ডাক দিয়া বলবে, পয়গম্বর তাহলে আপনি কেন এমন ভাবে কাঁদেন? মায়ের নবী ডাক দিয়ে বলবে, ওরে জিব্রাইল তবে শুনো, আমাকে আজকে হাসরের ময়দানের মধ্যে উঠানো হয়েছে, বলো আমার গুনাহগার উম্মত গুলো কই? আমি ডান দিকে তাকাইলাম, আমার একটা উম্মত তো দেখতে পাই না। আমি বাম দিকে তাকাইলাম, আমার একটা উম্মত দেখতে পাই না। আমি সামনের দিকে তাকাইলাম, আমার একটা উম্মত দেখতে পাই না। আমি পিছনেও তাকাইলাম, কই আমার উম্মত গুলো কই? না জানি আমার উম্মত গুলো আল্লাহ জাহান্নামের মধ্যে ফালাইয়া দিছে। জিব্রাইল আওয়াজ দিয়া বলবেন, ও নবী আমার, না না, আপনার গুনাহগার উম্মতকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফালায় নাই। ও পয়গম্বর, এখন পর্যন্ত আল্লাহ কাউকে জমিন দিয়ে উঠায় নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, আপনার উম্মত গুলো এখনো উঠানো হয় নাই। আপনি আগে উঠছেন, তারপর নবীদেরকে আল্লাহ উঠাইবেন। ও পয়গম্বর, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনার জন্য আল্লাহ একটা স্পেশাল জায়গা বানাইয়ে রাখছে। আমার মালিক তো জানে আপনি আপনার উম্মতের জন্য তো বড় পাগল, স্পেশাল জায়গা আপনার জন্য বানাইয়ে রাখছে। ওই যে মাকামে মাহমুদ, কত সুন্দর একটু জায়গা, ওই জায়গার মধ্যে সিজদায় পড়ে আমার পয়গম্বর আপনার আমার জন্য কাঁদবেন আর বলবে, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। আল্লাহ অর্ডার করে দিবেন, ও পয়গম্বর আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনাকে হাসরের ময়দানে আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম, যাকে খুশি তাকে নিয়ে আজকে আপনি জান্নাতের মধ্যে চলে যান। মায়ার নবী বলেন, এরে আয়েশা তুমি শুনো, কিয়ামতের ময়দানে আদম নবী উঠে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঈসা নবী উঠে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওই মুসা নবী হাসরের ময়দানে ওঠার পর সিজদায় পড়ে কান্না করবে আর আওয়াজ দিয়া বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, ও নবী আমার আপনি কি করবেন বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা আমি একবার মিজানের পাল্লায় চলে যাব, আবার দৌড়াইয়া ওই পলসিরাতের কিনারায় আমি হাজির হয়ে যাব, আবার আমি দৌড়াইয়া জাহান্নামের গেটে দাঁড়াইয়া যাব। ও আয়েশা ওই কিয়ামতের ময়দানে আমি বলবো না, আল্লাহ আপনি আমাকে বাঁচান,
ও আয়েশা তবে শুনো, হাসরের ময়দানে আমি সেজদায় পড়ে কান্না করব আর বলবো, আল্লাহ আপনি আজকে আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচান, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচান। এর নবীর আশিকির তাল আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর আপনার গুনাহগার উম্মতকে আপনি কেমন করে আপনি চিনবেন? নবীজি ডাক দিয়া কয়, রে আয়েশা তুমি কি জানো না 1000 যদি ঘোড়া থাকে তাদের মধ্যে যদি একটা সাদওয়ালা ঘোড়া থাকে, ওই ঘোড়াটাকে চিনতে কোনো কষ্ট হবে কি না বলো? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, রাসূল না না চিনতে কোনো কষ্ট হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা আমার গুনাহগার উম্মত গুলো উযু করেছে নামাজ আদায় করার জন্য, আল্লাহ 4টা জিনিস ফরজ করেছে, পুরো চেহারাটা ধুয়ে ফেলেছে, হাত 2টা ধুইছে, এমন করে করে পা 2টা ধুইছে, 4টা অঙ্গ কিয়ামতের ময়দানে উযুর অঙ্গগুলো নূরের দ্বারা ঝলমল ঝলমল করতে থাকবে। এই জন্য বেশি বেশি করে উযু করব, এই হাত নূরের দ্বারা ঝলমল ঝলমল করবে, চেহারা নূরের দ্বারা ঝলমল ঝলমল করবে, মায়ার নবী দেখেই চিনা ফেলাইবে এটাই হলো আমার উম্মত।